আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমি সকাল সকাল রান্না করেছিলাম। সকালে নাস্তা করে আমি এখানে ডাল রান্না করেছিলাম। তো আজকে আমি বিকালের দিকে একটু আমাদের বাড়িতে যাব। তো বিকালে সেজন্য আমি তাড়াতাড়ি রান্না করে অন্যান্য কাজগুলো সব সেরে নিয়েছিলাম। তো ওখানে ডাল রান্না করেছি মুরগির মাংস দিয়ে। তো দেখুন ঘরটা কীরকম এলোমেলো হয়ে আছে। এরপরে ডালগুলো রান্না করে আমি আমার বাচ্চাদেরকে গোসল করেছিলাম। এরপরে 2টার দিকে আমরা বাসায় চলে গেছিলাম। তো এগুলো আমাদের বাড়িতে যাওয়ার সময় রোড অনেক সুন্দর। এখানে জায়গাটা খুব ঠান্ডা টাইপের, চারদিকে অনেক বেশি গাছ এখানে, সেজন্য একটু গরম কমই অনুভব হয়। এমনিতেই বৃষ্টি পড়ার কারণে এখন একটু ঠান্ডা পড়তেছে। তো এই তো খাল, এটা একটা সামনে ছোট খাল, এখন জোয়ার সম্ভবত। এগুলো আমার ভাইয়ের কবুতর, ওইগুলা পালন করে আর কি, শখ করে। কবুতরগুলাও দেখাচ্ছিল আমাদেরকে, আমার বাচ্চাদেরকে দেখাচ্ছিল। তো এরপর আপনাদেরকে আমি একটু আজকে আমাদের এখানে চারপাশটা একটু ঘুরিয়ে দেখাবো। এখানে চারিদিকে অনেক গাছ, অনেক ধরনের ফ্রুট ধরে আছে গাছের মধ্যে, কাঁঠাল, আম, জাম, তারপর গাব, এগুলো আর কি। তো কবুতরটা খুব সুইট, আমার খুব ভালো লাগছিল কবুতরটাকে। এরপরে গাছে দেখলাম এই তো গাব ধরে আছে, গাবগুলো এখনো পাকে নাই, কাঁচা অবস্থায় আছে। এগুলো কাঁচা অবস্থায়ও খাওয়া যায়। এই গাবগুলো না সব জায়গায় অ্যাভেলেবেল হয় না, অনেক জায়গায়। আমাদের এখানে পুরো গ্রামে মনে হয় শুধু আমাদের এখানেই ধরে, কিন্তু এগুলো প্রচুর পরিমাণে ধরে। দেখছেন কীভাবে ধরে আছে? এটা হচ্ছে বাতাবি লেবু গাছ, ছোট, এখনো বড় হয়নি। এই তো গাবগুলা নিচেও অনেকগুলো পড়ে আছে, বাতাসে পড়ে গেছিলো। এগুলা পাকলে অনেক মিষ্টি হয়। তো নদীতে এখন বাটা পড়ে যাচ্ছে, নদীর পানিগুলা অনেকগুলা আজকে, জানি না কেন। আসলে পরিবেশ যেভাবে দূষিত হচ্ছে, এমনিতে নদী নালা সব নষ্ট হয়ে যাচ্ছে।